কোন রিয়ারেঞ্জ মুখস্থ না করে ভাই তুমি ইনশাআল্লাহ পিটেস্ট পরীক্ষা রিয়ারেঞ্জে 8 এ 8 পাইতে পারো। এমন একটা টেকনিক ভাই, যে টেকনিকে তুমি রিয়ারেঞ্জ করলে ইনশাআল্লাহ যে কোন রিয়ারেঞ্জ ভাই জাস্ট সেকেন্ডে সলভ করতে পারবে। এসএসসি 26 আর 2-1 দিন পরে ভাই তোমাদের পিটেস্ট পরীক্ষা, এবং তোমাদের পিটেস্ট পরীক্ষার ইংলিশ নিয়ে তোমরা মেলা টেনশনে আসো। তাই তোমাদের ইংলিশের ভাই রিয়ারেঞ্জের টেনশন দূর করতে আজকে ভাই আমরা রিয়ারেঞ্জের ভিডিও আনছি, যে এখানে ভাই তোমাকে কোনো কিছু মুখস্থ করা লাগবে না, কোনো টেকনিক ট্রিক্স কোনো কিছুই না। আমি ভিডিওর প্রথমে বলছিলাম টেকনিকের কথা, বাট এখানে কোনো টেকনিক ট্রিক্স কোনো কিছু না। আমি তোমাদের ভাই খালি একটা মাইন্ড সেটআপ করা শিখাবো, যে মাইন্ড সেটআপের ফলে ভাই আমি যে কোনো রিয়ারেঞ্জ সলভ করতে পারি। সো ভাই আজকে তোমাদের কোনো টিপস এন্ড ট্রিক না, তোমাকে শিখাবো কেমনে ভাই রিয়ারেঞ্জ করতে হয়, যে এইভাবে রিয়ারেঞ্জ করলে ইনশাআল্লাহ ভাই তুমি যে কোনো রিয়ারেঞ্জ জাস্ট সেকেন্ডে সলভ করতে পারবে। ঠিক আছে, চলো এখন ভাই খেয়াল করো। তোমরা অনেকে বলবা যে ভাই লিখতে হয় কেমনে, লিখতে কেমনে, এটা তো তোমরা পারো, এটা তো তোমরা জাস্ট স্বাভাবিক বিষয়। ভাই লিখবো হচ্ছে আমনে কেমনে, যে আমনে আছে সুন্দর মতো একটা খোপ কাটবো, দুই পাশে এরকম খোপ কাটার পরে এরকম লিখবো, তারপরে মাঝখানে একটা দাগ দিব, দিছো ভাই। এরপরে 8টা, যেহেতু রিয়ারেঞ্জ থাকে 8টা ঘর করবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ঘর করবো, করছি ভাই, সিম্পল। এরপরে ভাই উপরে 1 নাম্বার লিখবো, 2 নাম্বার লিখবো, 3 নাম্বার লিখবো, 4 নাম্বার লিখবো, 5 6 7 8 লিখছি ভাই, লিখছি। আচ্ছা এরপরে ভাই যেখানে যে ধরো প্রথমটা হবে হলো বি, তারপরেরটা হবে ধরো সি, তারপরটা ধরো এ, এভাবে জাস্ট আমরা লিখবো। এটা হচ্ছে আমাদের লেখার নিয়ম। এখন ভাই তুমি আমারে বলো যে কেমনে মুখস্থ করা ছাড়া, কোনো কিছু ছাড়া কেমনে রিয়ারেঞ্জ করা যায়। প্রথম কথা হচ্ছে ভাই, তুমি যদি কোনো কিছু ইংলিশে ভাই ধরো তুমি ইংলিশের বাংলা করতে পার না, যেরকম আমি প্রথমে পারতাম না, এখন একটু ভাই পারি, আগে পারতাম না। তুমি যদি ওরকম হয় ভাই আমি জাস্ট বিশ্বাস করো খালি হাউ আর ইউ আর আই এম ফাইন, হ্যালো, ওয়েলকাম, থ্যাংক, এগুলা খালি ইংলিশের বাংলা পারে, তাছাড়া কিছুই পারে না। তাইলে তুমি এক কাজ করো ভাই, তুমি হচ্ছে যে রিয়ারেঞ্জটা করবা, ধরো তোমার ইম্পর্টেন্ট 10টা রিয়ারেঞ্জ আছে, তুমি জাস্ট 10টা রিয়ারেঞ্জ যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বা 10-12টা রিয়ারেঞ্জ থাকে ওগুলা থেকে আসবে ইনশাআল্লাহ। ওই ইম্পর্টেন্ট রিয়ারেঞ্জ গুলার বাংলা স্টোরি গুলা পড়ো ভাই। তুমি একটু আগে বলছিলা, কি বলছিলাম, যে ভাই এইখানে কোনো আমরা কোনো কিছু মুখস্থ করবো না, কোনো কিছু পড়বো না। আরে ভাইয়া, যদি তোমার ইংলিশে সমস্যা হয় একটু কষ্ট করে খালি 12টা বাংলা গল্প পড়তে পারবা না, এইটুক না পারলে ভাই আমি দুঃখিত, আমার রিয়ারেঞ্জের ট্রিক্স কাজ করবে না। আমার ট্রিক কাজ করার জন্য ভাই অবশ্যই যা যে করে 10-12টা ইম্পর্টেন্ট গল্প আছে ওগুলার বাংলাটা মিনিমাম পড়ে নিও। আর যারা ভাই ইংলিশের মানে জানো, যে ভাইয়া আমি পুরোপুরি বলতে পারবো না, আচ্ছা ভাই এই লাইনগুলোর মানে কি, কিন্তু ভাই আমি কাছাকাছি মিনিং বলতে পারবো, তারা এই বাংলা পড়া লাগবে না। ঠিক আছে, চলো এটা হচ্ছে ঢাকা বোর্ডের একটা কোয়েশ্চেন, এটার বাংলা কি আছে গল্পটা দেখি। বলা আছে যে একটা সময় দুটা বন্ধু বন পার হচ্ছিল, ঠিক আছে, তারপরে তারা একে অপরের প্রতি প্রেম ভালোবাসা, যে বন্ধু তোরে ছাড়া আমি বাঁচবো না, আমি তো তোর বন্ধু, হ্যান ত্যান, যেগুলা সব বয়ান দেয়, পরে কাদের সময় একটা খুঁজে পাওয়া যায় না। এটা একটা গল্প, যে ভালোবাসা নিয়ে গল্প করতেছিল, তারপরে হঠাৎ করে জঙ্গলের ভিতরে একটা ভাল্লুক আইছে, আসার পরে কি হয়েছে যে এসে বললো পড়ছে, তারপরে প্রথম বন্ধু ভাল্লুক দেখে ভয়তে বন্ধু টন্ধু পরে আগে কি করছে ভাই, গাছে লাফ দিয়ে উঠছে, পরে বন্ধু নিচেটা উঠতে পারে না বেচারা, ওর যাই আস ও আগে নিজের জীবন বাঁচাইছে, পরে বন্ধু তো জাহান্নামে যায়, আগে আমি বেঁচে নিই। ও গাছে উঠে গেছে ভাই, উঠার পরে পরের বন্ধুটা উঠতে পারে নাই। ঠিক আছে, তারপরে পরের বন্ধুটা বেচারা কোনো উপায় পায় না, না পেয়ে ওর মাথায় হঠাৎ করে বুদ্ধি আইছে, বিপদে বললে বুদ্ধি আসে। কি আইছে ভাই, আসে হচ্ছে শুয়ে পড়ছে, শুয়ে পড়ে একটা ভান করছে, ভাই আমি কিন্তু মরা, আমারে খাইস না। ভালুক মনে হলো একটু শুকলো কানে নিচে এসে দেখো যেখানে লেখা আছে যে মুখ শুকলো, নাক শুকলো, কান শুকলো, দেখে বেচারা আসলে মরে গেছে মনে হয়। তারপরে দেখলো ময়নাটার কি মারবো, মরে গেছে, এবং ভাল্লুকের বোকা মানে ভালুক চলে গেছে। এটা হলো গল্প। তুমি জাস্ট বাংলায় যদি ভাই তুমি এরকম কষ্ট করে গল্পটা খালি কল্পনা করে আমনে পড়বা, যে বন্ধু হাঁটতেছিল, কল্পনা করে করে ভালো করে পড়বা, পড়ছো, তাহলে তুমি গল্পটা জানো। যদি গল্পটা ভালো করে জানো, রিয়ারেন্স তোমার এই যে সিরিয়ালে মুখস্থ করা লাগবে না, এ ই এফ ইউ আগে এটা আগে কিচ্ছু করা লাগবে না, বাংলাটা পড়ো, পড়ছি ভাই। এখন ভাইয়া আমি তো ইংলিশ করতে পারি না, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা ভাইয়া, তুমি বিশ্বাস করো, যদি তুমি কোন সেন্টেন্সে ধরো তুমি হচ্ছে এই যে কান নাকের যে সেন্টেন্সটা আছে, এটা হচ্ছে পরে পাইছি, যে কই নাকে যে মুখ শুকলো, তারপরে কান নাক শুকলো, এটা ভাইয়া বিশ্বাসই করা যায় না, যে তুমি ভাইয়া কানের ইংলিশও জানো না, তারপরে হচ্ছে মুখের ইংলিশও জানো না, তারপরে এগুলার ইংলিশও জানো না। ভাই এটা তো পারো, তাহলে ওই সেন্টেন্সটা কেমনে খুঁজে বের করো। এই যে এখন দেখো যে ইয়ার্স, নোজ, ফেস, ভাই ফেস মানে তো পারো, আল্লাহ রে, ফেস মানে তো আমরা জানি ফেস, ওই যে ফেস মুখ, ফেসের কথা তো আছে ভাই, তাহলে আমরা ইয়ার্স, নোজ, ফেস এই 3টা শব্দ দেখে তো বুঝতে পারি যে ভাইয়া এইটা হচ্ছে ওই বাক্যের কথা বলা হচ্ছে। কোন বাক্য, যেটা হচ্ছে এই যে কান নাক মুখ এগুলার কথা বলছে। এমনি আমরা খুঁজে বের করতে পারবো, পারবো। এখন ভাই চলো আমরা প্র্যাকটিক্যালি করি। প্রথম কথা, যদি ভাই কোনো সেন্টেন্সে এরকম কোন শব্দ দিয়ে বাক্য শুরু হয়, ওয়ান্স আপন আ টাইম, কোনো সন্দেহ ছাড়া, কোনো ঝামেলা ছাড়া, কোনো কিছু ছাড়া সাব্বির ভাইয়ের কথা মুখস্থ বিশ্বাস করো, এবং বিশ্বাস করে নাও প্রথমে ওই সেন্টেন্সটাই হবে। প্রথম কি আছে, ডি নাম্বার আছে, আমরা জাস্ট চোখ বুঝে কোনো ঝামেলা ছাড়া ভাই ডি নাম্বার দিব। ভাই তুমি কেমনে বুঝলা,
কারণ ওয়ান্স আপন এ টাইম মানে বোঝায় একটা সময় ছিল, আর কোন একটা গল্প ভাই এমনি শুরু হয়। একটা সময় সাব্বির ভাই নামে একটা মারাত্মক ভাইয়া ছিল, ও হচ্ছে তোমাকে ভাই শিখাই দিছে, রিয়ারেন্স শিখাই দিছে। সো কোন একটা গল্প ওয়ান্স আপন এ টাইম দিয়ে শুরু হয়, কোন গল্পে ওয়ান্স আপন এ টাইম থাকলে কোনো সমস্যা না, ওটা বিসমিল্লাহ বলে প্রথমে হবে। ঠিক আছে, আচ্ছা ভাই হয়েছে। এরপরে চলো আমরা গল্পে বুঝি যে এই যে এখানে দেখো একটা সময় দুই বন্ধু হাঁটতেছিল, তাহলে এটা প্রথমে হবে, হয়েছে। এরপরে আমাদের গল্পে কি জিনিস ছিল ভাই, ওই যে হাঁটার সময় একে অপরের প্রতি ভালোবাসা, ভালোবাসা ছিল না ভাই, ওই যে একে অপরের প্রতি ভালোবাসা নিয়ে গল্প করতেছিল। চলো এখানে বুঝি ভালোবাসা শব্দ কোনটা আছে, এখানে ভালোবাসার ইংলিশ তো পারো, এটা যদি বলো যে পারো না, তাহলে ভাই আমার কিছু বলো। তোমরা সবাই জানো যে আই লাভ ইউ, যে একবার হলে তো শুনছো, ওর মধ্যে লাভ মানে তো ভালোবাসা। চলো লাভটাকে খুঁজে বের করে, লাভ কই, বিয়ার্স মেল এর মধ্যে নাই লাভ, থট হিম টু বি লাভ নাই, সাডেনলি কেম লাভ নাই, তারপরে হচ্ছে টু ফ্রেন্ডস ওয়ার লাভ নাই, এরা পাসিং থ্রু আ ফরেস্ট এটার মতো লাভ নাই, দেন দা বিয়ার কেম নাই, তারপরে ফাইন্ডিং দা ফার্স্ট পেন, এই যে এখানে মনে হয় এই যে ভাই লাভ। আর কোনো বাক্যে ভালোবাসা না, আর ভালোবাসা ছাড়া তুমি গল্পের কথা বলবা কেমনে, যেহেতু ভালোবাসা নাই, এই বাক্যেই ভালোবাসার কথা আছে। এবং আমাদের বাংলা গল্পে প্রথমে একটা সময় ওয়ান্স আপন এ টাইম দিছি, এবং তারা একে অপরের প্রতি ভালোবাসার গল্প করতেছিল। সো গল্প বা লাভ এটা হচ্ছে তাহলে এখানে হবে, কারণ গল্প অনুযায়ী এটা হলো 2 নাম্বার লাইন, তাহলে এটা হবে হচ্ছে ভাই, এরপরে হবে ইস। এমনি যদি ভাই তোমার মনে থাকে গল্পটা, তুমি নিতে পারো। এরপরে চলো ভাই কি বলছে খেয়াল করি, গল্প করতেছিল, হঠাৎ একটা ভাল্লুক, হঠাৎ একটা ভাল্লুক এসে বললো, ভালুকের ইংলিশ কি ভাই, ভালুকের ইংলিশ ভাই বিয়ার। এখন ভাই চলো দেখি বিয়ার কই আছে, ভাই এইখানে বিয়ার আছে। আচ্ছা এখন বিয়ার থাকলেই হবে না, বিয়ার ভালুক তো ভাই গল্পের মধ্যে অনেক বাড়ি আছে, আগে দেখতে হবে আসলে আমাদের কোন ভালুকের কোন শ্রেণীতে কথা বলা হচ্ছে। এই যে এখানে ভাই একটা বিয়ার আছে, কই ভাই, এই যে বিয়ার, যে সাডেনলি দে কেম অ্যাক্রস আ বিয়ার। ভাই দুইটা বাক্যে আমরা বিয়ার মানে ভাল্লুক পাইছি, এখন ভাই আমরা কোনটা দিব। চলো বাক্যের দিকে খেয়াল করি, কি বলছে, হঠাৎ একটি বিয়ার এসে বললো। ভাই এতটুকু তো জানো যে ভাইয়া এসে পড়া, আসার মানে আসার ইংলিশ ভাই কাম, এইটুকু যদি না পারো তাহলে কি বলো বলো ভাই, কাম, কিম, আর কিম মানেও এসে পড়েছিল, কাম মানে আসা। সো ভালুকও আছে, এসে পড়েছিল আছে। দেখি ভাই এই যে আরেকটা যে বিয়ারালা আছে, যে প্রথমে যে বিয়ার আছে, এখানে কি আশা নিয়ে কোনো কাম টাম আছে, দা বিয়ার না, এখানে ভাই আশা নিয়ে কোনো শব্দ নাই। তার মানে যেহেতু ভাই এখানে ভালুকটাও আছে এবং আশাটাও আছে, সো এটা আমাদের হবে হচ্ছে 3 নাম্বার বাক্য, কারণ বাংলা গল্প অনুযায়ী এটা 3 নাম্বার বাক্য হবে। তাহলে এটা হচ্ছে কয় নাম্বার ভাই, সিটা 3 নাম্বারটাই 3 নাম্বার বাক্য। তাহলে প্রথমে হইলো ডি, আমার হাতে লেখা মেলা সুন্দর, সরি, পরেরটা হচ্ছে ভাই সি। তারপরে প্রথম বন্ধু গাছে উঠে বললো, গাছ গাছ, গাছে উঠে বললো, কারণ আমরা গল্পেই জানি যে গল্প করতেছিল, তারপরে ভালো হয়েছে, পরে প্রথমটা লাফতে গাছে উঠে পড়ছে। সো গাছ গাছে উঠে বললো, দেখি গাছ কই আছে ভাই, প্রথমটায় গাছ নাই, ট্রি মানে গাছ, ট্রি মানে তো গাছ, এটা তো পারো, ট্রি, বিয়ার নাই, তারপরে সাডেনলি দেখে ম্যাক্রোসা বিয়ার, এখানেও ট্রি নাই, এখানেও ট্রি নাই, তারপরে দেন দা বিয়ার ওয়েন্ট অ্যাওয়ে, এখানেও ট্রি নাই, ফাইন্ডিং নো আদার ওয়ে দা লিডার ওয়ান্স ওয়ান দা গ্রাউন্ড এন্ড এটা নাই, ট্রি আছে কয়, এই যে ভাই এখানে ট্রি আছে, এই যে ভাই ট্রি, আর কোনোটাই ট্রি নাই, আর কোনোটাই ট্রি নাই, আমার দেখতেও হবে না ট্রি আছে, এইটাতেই যেহেতু ট্রি আছে এবং বাংলা গল্পে যেহেতু গাছের কথা আছে, সো এখানে কোনো সন্দেহ ছাড়াই জি হবে, কোনো কিছু মুখস্থ করা লাগলো না। এখন যদি বলো ভাই বাংলা গল্প তো মুখস্থ করা লাগতেছে, গল্প কোনোদিন মুখস্থ করা লাগে না, গল্পে একবার পড়লে মনে থাকে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, এরপরে কোনো উপায় না পেয়ে পরবর্তী জন শুয়ে পড়লো এবং মৃতের ভান করলো। এখন মৃতের দিকে তাকাও ভাই, মৃতর ইংলিশ কি, মৃতর ইংলিশ ভাই হচ্ছে ডাইড, ডাইড মানে মৃত বা ডাই মানে মৃত, ডাইড মানে তোমরা জানো যে ডাই, ভাই বেচারাটা মরে গেছে, ডাইড। এবার খেয়াল করো ভাইয়া যে এখানে ডাইড এ কোন জায়গায় শব্দ আছে, দা ফার্স্ট পেন ক্লাইম্বড আপ এ ট্রাই বাট দা লেটার কুড নট ক্লাইম্ব, এটা তো হইছে দিছি, এটি তো ইউজ করছি ভাইয়া। তারপরে ফাইন্ডিং নো আদার ওয়ে দা লেটার ওয়ান লেইড ডাউন, তারপরে হচ্ছে অন দা গ্রাউন্ড এন্ড পেইন ডেথ। আচ্ছা ডেথ মানে, আমি ভাই ডেথ মানে বলছি হচ্ছে মরা, আর ডেথ মানেও তো ভাইয়া মরে যাওয়া, মরা এটা তো বুঝায়। সো এখানে তো ভাই মরার কথা বলা হয়েছে এবং অন্য কোনো সেন্টেন্সে ডেথ ডেট কিছুই নাই, এখানে আছে। সো আমাদের এফ নাম্বারটা হচ্ছে ভাই পরেরটা হবে, বুঝতে পারছো। আচ্ছা এরপরে ভাই বাংলা সেন্টেন্সে যাই, কোনটা ভাই দেখো তো, বিন্দুর ভান করলো, এরপরে কি বলছে, মিতের ভান করলো, এরপরে ভাই ভালুক তার কান নাক, যেই সেন্টেন্সের কথা প্রথমে বলতেছিলাম, যে কান নাকেরটা কই আছে, এই যে ভাই ইয়ার্স নোজ এন্ড ফেস, আর কোনোটাই কান নাক টাক নাই। সো এটা হবে বি, কোনো সন্দেহ ছাড়া। এরপরে তোমরা এর মিতেই পারবা। এরপরে ভাই খেয়াল করো, এরপরে হচ্ছে বলতে সে তাকে মৃত মৃত মনে করলো। এখন সেটাকে, সে হচ্ছে ভাই আমাদের হচ্ছে হি, মানে বাল্যকটার কথা বলা হয়েছে, হি মনে করলো, মনে করার ইংলিশ ভাই থট, বা ওইটা মনে করো ডেড।
ঠিক আছে। এখন ভাই আমাদের ঝামেলা বেঁধে গেল, এর আগে তো ভাই আমরা ডেথ নিয়ে বলছিলাম, ভাই খেয়াল করো ডেথ নিয়ে বললো, মিতর কথা বললো, এর আগের মিতর যে সেন্টেন্স ছিল ওইটা ভাই এত বড় ছিল, আর এখানে খেয়াল করো সেটাকে মিত মনে করলো, তাহলে এতটুকুর জন্য তো পারফেক্ট। আর এত বড় প্রায় 2 লাইনের সমান বাক্য কি এটার জন্য হবে না, তাহলে মিত আছে ভাই, মিত মানে ডেড, সো এখানে হবে হচ্ছে এ নাম্বার। লাস্টেরটা ভাইয়া কোনো মাথায় খাটানো লাগবে না, কেন ভাইয়া যদি কোনো কিছু না থাকে লাস্টে যেটা বাকি আছে ওইটাই তো হবে। তাহলে আমরা ডি ইউজ করছি, এস ইউজ করছি, সি করছি, জি করছি, এফ করছি, বি করছি, এ করছি, তাহলে দিনাই কোনটা? দিনাই হচ্ছে কোনটা? আল্লাহ রে, কই হারাই ফেললাম কেন ভাইয়া? দিনাই হচ্ছে ভাইয়া, আমরা হচ্ছে ই নাম্বারটা দিনাই, সো ই নাম্বারটা আমাদের আনসার। সো ভাইয়া তুমি কোনো কিছু মুখস্থ ছাড়াই একদম জাস্ট খালি বাংলা গল্পটা মনে রাখলে ইনশাআল্লাহ ভাইয়া তুমি যে কোনো রিয়ারেন্স সেকেন্ডের মধ্যে করতে পারবা, খালি ওই কিওয়ার্ড গুলা খুঁজে বের করে 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 করতে হবে, ঠিক আছে? বাট পরীক্ষার খাতায় এরকম লেখার পরে খালি লিখে দিও না, তারপরে ভাই এগুলার পুরা করে একটা প্যাসেজ আকারে এমনি সবগুলোকে সাজায় লিখবেন, আর নাম্বার কিন্তু 2-3 কম দিবে স্যার। আর ভাই এরকম ভাবে যদি অন্য কোনো ইংলিশ গ্রামারের ভিডিও চাও, অন্য আরো ডিটেইল ভিডিও চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। ইউটিউব চ্যানেলে ভিডিও পাওয়ার জন্য কষ্ট করে হচ্ছে আমাদের প্রোফাইলের বাইরে থেকে লিংকে ক্লিক করো, ইউটিউবের ওইখানেও লিংক আছে, তাছাড়া ইউটিউবে সার্চ করো এসএস একাডেমি, ইনশাআল্লাহ ভিডিও পেয়ে যাওয়া, চ্যানেল পাবা, সাবস্ক্রাইব করে রাখো, ওইখানে ভিডিও আসবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভাই কোনো কিছুতে বুঝতে সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও মেসেজ দিও। আল্লাহ হাফেজ।